পক্ষীরাজ বা লাউডগা সাপ, ইংরাজিতে একে কমন ভেন স্নেক বলা হয়। তার মতন ডানা না থাকলেও এরা এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যেতে পারে, সে কারণে একে পক্ষীরাজ বলা হয়ে থাকে। সবুজ লাউ গাছের ডগার মতন লকলক করে এদের দেহ, সেই কারণে এদেরকে লাউডগা সাপও বলা হয়। এদের বিজ্ঞানসম্মত নাম হিটুলা ন্যাসুটা। সবুজ রঙের হয়ে থাকায় গাছের মধ্যে লুকিয়ে থাকলে এদেরকে সহজে চিনতে পারা যায় না। পুরু লম্বাটে লিকলিকে প্রায় 200 সেন্টিমিটার পর্যন্ত এরা দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। এদের নাকটা সামনের দিকে সুছালো মতন হয়। ক্ষিপ্র গতিসম্পন্ন, বিপদ বুঝলেই হাঁ করে কামড়ে দিতে আসে। কিন্তু বিষযুক্ত এই সাপ, ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব এই সাপের কামড়ের লক্ষণ। এটা প্রায় 3 দিন পর্যন্ত চলতে থাকে। ছাত্রছাত্রীরা লাউডগা সাপ কেমনভাবে আক্রমণ করে দেয়। পক্ষীরাজ বা লাউডগা সাপ, ইংরাজিতে একে কমন ভেন স্নেক বলা হয়। তার মতন ডানা না থাকলেও এরা এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যেতে পারে, সে কারণে একে পক্ষীরাজ বলা হয়ে থাকে। সবুজ লাউ গাছের ডগার মতন লকলক করে এদের দেহ, সেই কারণে এদেরকে লাউডগা সাপও বলা হয়। এদের বিজ্ঞানসম্মত নাম হিটুলা ন্যাসুটা। সবুজ রঙের হয়ে থাকায় গাছের মধ্যে লুকিয়ে থাকলে এদেরকে সহজে চিনতে পারা যায় না। পুরু লম্বাটে লিকলিকে প্রায় 200 সেন্টিমিটার পর্যন্ত এরা দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। এদের নাকটা সামনের দিকে সুছালো মতন হয়। ক্ষিপ্র গতিসম্পন্ন, বিপদ বুঝলেই হাঁ করে কামড়ে দিতে আসে। কিন্তু বিষযুক্ত এই সাপ, ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব এই সাপের কামড়ের লক্ষণ। এটা প্রায় 3 দিন পর্যন্ত চলতে থাকে। ছাত্রছাত্রীরা লাউডগা সাপ কেমনভাবে আক্রমণ করে